কথায় বলে উঠলো বাই তো কটক যাই। সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় ইচ্ছা হলো কোথাও একটু বেরিয়ে পড়ি, কারণ ওয়েদারটা ভীষণ ভালো। যেমন ভাবা তেমনই কাজ, বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে। বেশ অনেকটা সকালেই বেরোনোর জন্য রাস্তাঘাট ছিল একদম ফাঁকা। লোকজন তখনও খুব একটা কেউ রাস্তায় বেরোয়নি, আর গাড়ির সংখ্যাও ছিল সংখ্যায় খুবই কম। তাই বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা চলে এসেছি মা ভবতারিণীর কাছে, দক্ষিণেশ্বরে। যেহেতু বাইকে করে গেলাম তাই স্কাইওয়াকে আর ওঠা হলো না, নিচের রাস্তাটা দিয়েই আমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হলো। গেট দিয়ে ভেতরের দিকে ঢুকে পার্কিং লটে বাইক রেখে তারপরে আমরা চলে গেলাম প্রসাদের জায়গায়। পার্কিং লট থেকে বেরিয়ে একদম ডান দিকেই হলো প্রসাদের ভাণ্ডার। দক্ষিণেশ্বরে মন্দির চত্বর এখন এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে যে সত্যি খুব ভালো লাগে। আমরা প্রথমেই চলে গেলাম প্রসাদ ভাণ্ডারের দিকে প্রসাদ নেওয়ার জন্য। দক্ষিণেশ্বরে যখনই আমরা আসি আমরা সবসময় 6 নম্বর কাউন্টার থেকেই প্রসাদ নিই। মন্দিরের ভেতরে মোবাইল ফোন একদম অ্যালাউ নেই, তাই যেই কাউন্টার থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম সেখানেই জুতো আর ফোন রেখে আমরা পুজো দিতে চলে গেলাম। বেশ লাইন ছিল সেদিন মন্দিরের ভেতরে। সকাল সকাল এত লাইন হবে ভাবতেই পারিনি। আমরা পুজো দেওয়ার পরে একটু গঙ্গা চত্বরটা ঘুরে নিলাম। এরপর ছিল ফেরার পালা, কিন্তু এমনি এমনি কি আর ফেরা যায়? দক্ষিণেশ্বর যাবো আর হিঙের কচুরি খাবো না, তা কি আর হয়? তাই চলে গেলাম ফুড প্লাজায়। সেখানে গিয়ে 1 প্লেট হিঙের কচুরি আর ডাল আর সঙ্গে 1 প্লেট ইডলি নিয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে 1 কাপ করে চা খেয়ে নিলাম। এখানে চাটা কিন্তু দারুণ। অবশেষে বাড়ি ফেরার পালা, তাই মাকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।